আচ্ছা, কিছু গার্জিয়ান ক্রমাগত ফোন করছে, করে বলছে যে বাচ্চারা মোবাইল ফোন থেকে সরছে না, কোনো মতেই ওদের সরাতে পারছে না মোবাইল ফোন থেকে। তো তাতে তাদের সমস্ত ক্ষতি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, সব কিছুর ক্ষতি হচ্ছে। তো আমি শর্টে বলি, আপনারা এই সম্পর্কে প্রচুর ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, যে মোবাইল ফোনের ক্ষতি কী, বাচ্চাদের ওরা যদি দেখতে চায় দেখাতে পারে। তো কি করে ছোট্ট সমাধান করা যায় এর থেকে, তো আমি শর্টকাট বলে দিই। অ্যাকচুয়ালি ওরা না চাইলেও ওই অ্যাডিকশান থেকে বেরোতে পারছে না, তার কারণ হচ্ছে ওই প্রত্যেকটা গেম বলুন, রিলস বলুন, এগুলোর পেছনে ফেসবুক বলুন বা এরকম কোম্পানিরা কয়েক কোটি টাকা দিয়ে বিভিন্ন সায়েন্টিস্ট পুষে রেখেছে, যে কি কন্টেন্ট দিলে যে বাচ্চারা বা বাচ্চাদের কথা কি বলবো, বাচ্চারা সরছে না তো পরের কথা, আমরা আপনারা যাতে ওখান থেকে সরে না আসি। আমি রিসেন্টলি হুকড বলে একটা বই পড়ছিলাম, তো ওখানে এই সম্পর্কে পুরো পরিষ্কার বলা আছে যে ওরা আমাদের ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণে সায়েন্টিফিক চিন্তাভাবনা করে, যাতে আমরা সারাদিন মোবাইলে অভ্যস্ত হয়ে পড়ি। তো এইখান থেকে সরাতে গেলে প্রথম যে জিনিসটা করতে হবে সেটাকে নিজেদেরকে সচেতন হতে হবে যে মোবাইল ফোন কিন্তু আমাদের অ্যাটেনশন স্প্যান কমিয়ে দিচ্ছে। আগে চাইলে আমরা 3 ঘন্টা একটা সিনেমা দেখতে পারতাম, এখন মোবাইল ফোন থাকাতে আমরা 3 ঘন্টা সিনেমাও দেখতে পারি না। ইভেন 2 মিনিটের রিলসও বাচ্চারা পুরোটা দেখে না, স্ক্রল করতে থাকে। মানে অ্যাটেনশন স্প্যান কতটা কম, এই অ্যাটেনশন স্প্যান দিয়ে ওরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এরম ভাবাটা একদম অন্যায়। কারণ যেখানে পড়াশুনোর মতো জিনিসে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে, প্রচুর পরিমাণে অ্যাটেনশন লাগে, কিন্তু মোবাইল থাকাতে কি হচ্ছে, এই অ্যাটেনশন দিতে পারছে না, পড়াশুনোতেও অ্যাটেনশন দিতে পারছে না, সারাদিন মাথায় চলছে আমার পাবজি গেমে কি হলো, কত পয়েন্টস হলো, বন্ধুদের গিয়ে বলবো, এই ধরনের জিনিসগুলো চলছে। আর ওদের যেটা করতে হবে সেটা খুব সহজে মোবাইল ফোনের পরিবর্তন হিসাবে কিছু দিতে হবে। আপনি মোবাইল ফোনটা ওদের কেড়ে নিয়ে নিলেন, ওরা কিন্তু নিজেরাও বোঝে যে, নিজেরা যখন স্ক্রল করে না, নিজেরাও বোঝে আমি খারাপ কাজ করছি বা আমি এটা করে নিজের ক্ষতি করছি, কিন্তু ও ওখান থেকে সরতে পারছে না। ওদেরকে এই সময় ভালোবাসতে হবে আরও। আপনি যখন রাখবেন দেখবেন ওরা আরও বেশি রেগে যাচ্ছে, কারণ ওর নিজে জানে আমি ভুল করছি। তারপরে যখন আপনি রেগে কথা বলছেন তখন ওই ভুলটা আরও বেশি পরিমাণে নিজের মধ্যে চেপে বসছে, ওরা আরও রেগে যাচ্ছে সাথে সাথে। তো ওদেরকে চেষ্টা করুন যে এর অল্টারনেটিভ হিসাবে কিছু দেওয়ার, ভালো বই, ভালো গান, দরকার হয় টেলিভিশন দেখুক, তাও ভালো, অ্যাটেনশন স্প্যান তাও বাড়বে মোবাইল ফোনের থেকে। তো আরেকটা কথা বলবো, আমি গার্জিয়ানদেরও লক্ষ্য করি, বাচ্চাদের বলছে মোবাইল দেখবে না, নিজেরা সারাদিন রিলস দেখে যাচ্ছে। তো নিজেরাও একটু, বাচ্চারা না যা আপনি বলবেন তা শিখবে না, আপনি যা করবেন সেখান থেকে শিখবে। তো আপনারা নিজেরাও একটু সচেতন হয়ে আপনারা কি ভিডিও দেখছেন বা কী দেখছেন সচেতনভাবে দেখুন। মোবাইলের ভালো জিনিস তো আছেই, আজকাল ইউটিউব থেকে আমরা অনেক ভালো ভালো জিনিস, আমি তো এখনও লার্ন করি, প্রচুর জিনিস আমি ইউটিউব থেকে শিখেছি, যা আমাদের সময় সিলেবাসে ছিল না, যা আমরা পরবর্তীকালে শিখেছি, তা এখন আমি বাচ্চাদের পড়াচ্ছি। তো ভালো কাজেও লাগানো যায় মোবাইল ফোন। তো আপনারও যদি ভিডিও দেখতে হয় বা কিছু দেখতে হয়, ভালো জিনিস দেখুন। সব থেকে ভালো জিনিস হচ্ছে বই পড়ুন। আপনারা যখন পড়বেন বাচ্চাদের মধ্যেও না, কিছু কিছু বাচ্চাদের মধ্যে অবশ্যই পড়ার মানসিকতা বাড়বে। সবার যে ঠিক হবে আমি এমন কথা বলছি না। আর বাচ্চাদের বলবো, মা বাবা তোমাদের ভালোর জন্য কথা বলছে, মোবাইল ফোন তোমাদের শেষ করে দিচ্ছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো না। 5টা বন্ধু আড্ডা মারছো, আড্ডাটাও আড্ডার মতো হচ্ছে না। 5জন যে নিজেদের মধ্যে কথা বলবে তাও করছো না তোমরা। 5জন আড্ডা মারছো, 5জন 5টা মোবাইল ফোন নিয়ে ঘাড় কাত করে রয়েছো ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে, যেই ওয়ার্ল্ডের কোনো রিয়ালিটি নেই। তাই তো, মোবাইল ফোনে এক একজন বড় হনু, আমি এই, আমি সেই, আই অ্যাম দিস, আই অ্যাম দ্যাট। রিয়েল লাইফে দেখা যাবে ঠিক মতো 2 লাইন কথা বলতেও পারে না। তো তোমরা এখান থেকে আস্তে 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 নিজেকে সরানোর চেষ্টা করো। আমি জানি কষ্ট হবে সরাতে গেলে, একটু চেষ্টা করো, না হলে কিন্তু তোমাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। আবার কারো বাবা মা হয়তো বিজনেসের পারপাস বা কোনো কিছু শেখার জন্য মোবাইল ইউজ করছে, তারা কিন্তু সঠিক কাজ করছে। তোমরাও কিছু শেখার জন্য, ভালো কিছু শেখার জন্য, যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, নিজের জব লাইফ বা এই ধরনের কাজে লাগবে, সেখানে তোমরা মোবাইল ইউজ করতেই পারো, তাতে কোনো প্রবলেম নেই। লিমিটেড, অবশ্যই লিমিটেড। আরেকটা কথা হচ্ছে, মোবাইল তোমাদের যে পরিমাণ সময় নষ্ট করছে, তোমরা কিন্তু ভবিষ্যতে কতটা সময় পাবে ঠিক নেই। মনে রাখবে, এখন যদি 5টা বছর পড়াশুনো করো বা কোনো জব ওরিয়েন্টেড পড়াশুনো করো, তাহলে 5 বছর পর যদি তোমরা আগামী দিনে আরও 40 বছর বা 50 বছরও বাঁচো, সেই সময়টা কিন্তু আনন্দ করে বাঁচতে পারবে। অন্ততকাল ইকোনমিক্যালি তোমরা অনেকটা ফ্রি থাকবে। অথবা তোমরা যদি এখন যদি নিজের সময়টা নষ্ট করো, এই 5 বছর বাবা মা খাওয়াচ্ছে, পয়সা দিচ্ছে, মজা করছো, বন্ধুরা রয়েছে, এরপরে যদি নিজেকে স্ট্যাবলিশ করতে না পারো, তারপরে আগামী 50 বছর তোমার পেছনে কেউ থাকবে না, তুমি কিন্তু নিজেকে আর তৈরি করতে পারবে না। এটা কিন্তু তোমরা খেয়াল রেখো।
তাই বলবো এই সময়টাকে নষ্ট হতে দিও না। একটু নিজেদের ভালো নিজেরা বোঝো। পড়াশুনোটা এমন একটা সব থেকে সহজ জিনিস। তোমরা যখন রিয়েল লাইফে আসবে না, তখন বুঝতে পারবে যে বাবা মার লাইফে তাদের লাইফে কত রকম স্ট্রাগেল আছে, তারা কত কষ্ট করে তোমাদের মানুষ করছে। তো ওটার থেকে পড়াশুনো করাটা অনেক সহজ জিনিস। তোমরা পড়াশুনোটা করো একটু মন দিয়ে, তাহলে তোমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে। তোমাদের বাবা মা এবং আমরা সকলেই এই একটা জিনিসই তোমাদের কাছ থেকে চাই। বাবা মা বকা দেয় এই একটা কারণেই, তোমাদের ক্ষতির জন্য নয়, তোমাদের ভালোর জন্য। এটুকু বলে আমি আমার কথা শেষ করছি।